আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি তুলসীঘাট মোড়। আর তুলসীঘাট বাজার রোড হলো এইদিকে। তুলসীঘাট বাজার রোড, এটা গাইবান্ধা রোড, অনেক যানজট। এইদিকে হলো পলাশবাড়ি রোড। থাকুন। আর এটা হচ্ছে সাদুল্লাহপুর রোড। চলুন আমরা বাজারের ভিতরে যাব, দেখা যাক তুলসীঘাট বাজারটি কিরকম। এই সোজা হচ্ছে তুলসীঘাট বাজার। মেইন রোড থেকে তুলসীঘাট বাজারটি ভেতরের দিকে। লেবু কত করে পিস? 10 টাকা। শাক কত মোটা? 4টা 20 টাকা। তুলসীঘাট বাজার। তুলসীঘাট বাজারের ভিতরে এগুলো পাবেন। দোকান কি কখন খোলা থাকে বলেন? সকাল 7টা থেকে 8টা থেকে 9টা 10টা পর্যন্ত। এই যে তুলসীঘাট বাজারের ভিতরে কাঠের তৈরি জিনিসপত্র আপনারা পাবেন বাজারের মধ্যে, একদম বাজারের মধ্যে। এই যে বাজারের মধ্যে মাছের বাজার। দাদা কেমন আছেন? এগুলো কি নদীর মাছ? এই যে আয় দেখা যাচ্ছে। কেজি কত? 600। শিং কত? কোনটা কত? 250 এটা না? 350 এটা। জীবন্ত মাছ পাবেন। এই যে দেখেন কিভাবে রাখছে মাছগুলো, অনেক সুন্দর ভাবে। কাস্টমার জন্য একদম ফ্রেশ মাছ পায়। এই যে মাছ মনে হয় পুকুরে মানে খেলতেছে সেইরকম অবস্থা। দাদা এই তেলাপিয়া কত? 160 টাকা তেলাপিয়া। বেশি নাই তো না? আচ্ছা ধন্যবাদ। তেলাপিয়া মাছ তারা এই দেখেন ফ্যান দিয়ে। আমি অনেক বাজার ঘুরেছি কিন্তু এটা দেখিনি আমি। ফ্যান দিয়ে তারা অক্সিজেন দিচ্ছে মাছকে। এই দেখো টাকি মাছ কত করে ভাইয়া? টাকি মাছ খালি 270 টাকা কেজি। 250 হলে বিক্রি হবে। শিং কত? শিং মাত্র খালি 250 টাকা। ঘাট বাজারের ভিতরে এই যে পানের দোকান, পান হাটি, পান সুপারি। তারপরে এইদিকে দেখুন কুমড়া কি সুন্দর করে মানে রেখেছেন যে কাস্টমার দেখে যেন পছন্দ করে। ভাইজান আসসালামু আলাইকুম। কত করে কেজি না পিস? 20 টাকা কেজি মিষ্টি কুমড়া। অনেক নাম করা এবং পুরাতন বাজার। এই যে এখানে গুড় বিক্রি করছে ভাইজান। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? গুড় কত করে পিস? 80 টাকা পিস। হ্যাঁ 75 টাকা পড়ে নিম্ন। ধন্যবাদ। লাচ্ছা সেমাই। বুট কত করে ভাইয়া? আর বুন্দা? 140 টাকা করে বুট বুন্দা। এই যে দেখে দেখুন, এই দেখুন চালহাটি। এটা কি নাম? এটা রঞ্জিত কত? 55 টাকা। কলা কত করে ভাইজান? কলা 35 টাকা। আমি এটাই নেব। মালভোগ কলা 30। মালভোগ কলা, মনুয়া কলা, চিনি চাম্পা নাই। এটা জমজমাট বাজার। বন্ধুরা এতক্ষণ ছিলাম আমি তুলসীঘাট বাজার থেকে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।